বন্ধু বানাতে হলে আমেরিকার মতো বন্ধু বানাতে হবে। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। আপনারা তো বলছেন যে কি বলতেছে ভাই, আমেরিকার দালালি করতেছে। এটা জাস্ট আমি একটু মজা করে বললাম, বাট কথাটাই সত্য। কারণ কি দেখুন, ইরানের সাথে চীন এবং রাশিয়ার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, এটা তো আপনারা জানেন। চীন কিন্তু তার যে তেল, সেটা তার 90%ই ইরান অ্যান্ড ভেনেজুয়েলা থেকে কিনে থাকে। ভেনেজুয়েলাতে ইতিমধ্যে এই বছরের শুরুতে যা করেছে আমেরিকা, যে সেই দেশের সরকারকে, অর্থাৎ সরকার প্রধানকে রীতিমতো তুলে নিয়ে গেছে আমেরিকায়। এখন সে আমেরিকার জেলে আছে। এবং এই ফেব্রুয়ারির 28 তারিখেই তারা ইরানে আগ্রাসন শুরু করলো। এর ফলে এই যে ইরান এবং ভেনেজুয়েলার ক্ষেত্রে রাশিয়া এবং চীন কি প্রত্যক্ষভাবে কোনো কিছু করতে পেরেছে? উত্তর হচ্ছে নেগেটিভ। করতে পারেনি। রাশিয়া এবং ইরান, রাশিয়া এবং সরি চায়না, এটা কিন্তু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ জাস্ট। এই যে ইরানের ইস্যুতে আপনার চায়না বলতেছে যে কোন একটি দেশের সর্বোচ্চ নেতাকে এভাবে হত্যা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। রাশিয়া বা আপনার পুতিন বলছে যে এটা হচ্ছে আপনার বন জঙ্গলের আইন, এটা রাশিয়া কোনো কখনোই সমর্থন করে না। বাট ভাই, এটা তো চিরা ভেসবে না। ঠিক আছে, এটা চিরা ভেসবে না। এগুলো হচ্ছে জাস্ট বিবৃতি। যুক্তরাষ্ট্র কেন আপনার বন্ধু হলেও ভালো, যুক্তরাষ্ট্র অনেক জুলুমকারী, অনেক শোষণকারী। বাট এরা এরা এদের আবার নীতি আছে। এরা আবার আপনার এই যুক্তরাষ্ট্রের সাথে যারা বন্ধুত্বকারী, সেসব দেশে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র ঝাঁপিয়ে পড়ে। যুক্তরাষ্ট্র দেখে না যে যুদ্ধে আমার কি ক্ষয়ক্ষতি হবে, তারা ঝাঁপিয়ে পড়ে। এটাই যুক্তরাষ্ট্রের একটা অনেক খারাপ দিকের মধ্যেই ভালো দিক। এই যে দেখেন, ইসরায়েল ইস্যুতে, ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্র কিন্তু যুদ্ধ করছে ইসরায়েলের হয়ে। দরকার ছিল? ছিল না। বাট যুক্তরাষ্ট্র কিন্তু আপনার ইউরোপের যে ব্লকটা রয়েছে সেখানে আপনি হামলা করেন, যুক্তরাষ্ট্র আপনার এই করবে, সমর্থন দেবে যুদ্ধে, এবং তারা প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে যাবে। এটা সেম টাইম যে ন্যাটো গঠন হয়েছে, এসব গঠনের উদ্দেশ্য কি? যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যে মিত্ররা রয়েছে, এরা আপনার একত্রিত। এরা, এদের আপনি হামলা করলে আপনাকে এরা সবাই মিলে খেয়ে ফেলবে জাস্ট। বাট এই যে আপনার চীন, রাশিয়া, আমরা শুনি না যে রাশিয়া খুবই উন্নত, ইভেন আমেরিকার চেয়েও নাকি তাদের অস্ত্র বা যুদ্ধাস্ত্র বেশি। কথাটা হয়তো ঠিক, বাট রাশিয়া কেন জানি না আমেরিকার সাথে প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়াতে চায় না। আর চীন তো আপনার বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে বসে থাকে। তারা আপনার এই আফ্রিকা বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বিনিয়োগ করে, এবং এর মাধ্যমে তারা তাদের যেটা সাম্রাজ্যবাদ, সেটা বেশ কৌশলেই বিস্তার করে যাচ্ছে। ইতিমধ্যে আপনি শ্রীলঙ্কা বা আফ্রিকার বিভিন্ন দেশে এর প্রতিফলন দেখতে পাচ্ছেন। তো চীন কিন্তু আপনার তাদের ব্যবসায়িক স্বার্থেই আমেরিকার সাথে যুদ্ধে জড়ায় না। কারণ আমেরিকা তাদের জন্য একটি বড় মার্কেট, এবং চীন শুধু টাকা চায়, বিলিয়ন বিলিয়ন ডলার চায়। হ্যাঁ, চীন আপনার যুদ্ধে জড়াবে যদি তাদের সার্বভৌমত্বে আঘাত হানে। যেমন আপনার রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধে জড়িয়েছে, কারণ ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে রাশিয়ার জন্য সেটা থ্রেট হতো। তো বুঝতে পারছেন যে আমেরিকা বন্ধু হিসেবে কিন্তু খুব একটা খারাপ নয়।